ফাইনালি ঝোল ফুটে এসেছে। এবারে অ্যাড করছি চর্বিটা। হ্যালো এভরিওয়ান, আমি ইতি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাবলির সাথে চর্বি দিয়ে ঘুগনি। তো চলো ভিডিওটা কন্টিনিউ শুরু করি। এখানে উপকরণ হিসাবে এগুলো নিয়েছিলাম আর মশলাতে এগুলো নিয়েছি। ফাইনালি মশলা করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কারা কারা চর্বি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিস্টার ঘোষ সকালবেলায় বাজার থেকে চর্বিটা এনে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু এখন আমি ঘুগনিটা করছি মানে সন্ধ্যাবেলায়, ওই জন্য অনেকটাই শক্ত হয়ে গেছিলো ফ্রিজে রাখার কারণে। তারপরে কিছুক্ষণ সময় গরম জলে ভিজিয়ে রেখে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এই পাশে কড়াই বসিয়ে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর সাইজগুলো কিন্তু খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি, কাবলির সাথে যাবে সেরকম মাপ করে কেটে নিয়েছিলাম। আর এই দিকে আবারও সেই আলু ভাজার তেলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে মশলাটা অ্যাড করছি। তার সাথে কিছুটা কাঁচা চেরা লঙ্কাও দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু টমেটো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে সব কিছুর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, টেস্টটাও বেশ ভালো লাগে আর কালারটাও সুন্দর হয়। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম তারপরে সেই আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর এইদিকে তো আমি কাবলিগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, বুঝতেই পারলে কেমন সেদ্ধ হয়েছে। আর কাবলির থেকে কিন্তু আর জল ঝরাইনি, যেটুকু জল ছিল সেই শুদ্ধই কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ কাবলিটা আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসারে বসিয়েছিলাম সেদ্ধ করার জন্য। তারপরে এরকম সেই জলটা টেনে গেলেও ভালো করে মটরটা কষিয়ে নিয়েছি কাবলিটা। তারপরে দিয়ে দিয়েছিলাম গরম জল। গরম জল দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এই চর্বিগুলো অ্যাড করেছিলাম। আগে দিলে চর্বিগুলো গলে যাবে বলে 15 থেকে 20 মিনিট ফোটার পরে কিন্তু এই চর্বিগুলো অ্যাড করেছি। এবার 15 থেকে 20 মিনিট মতো আবারও ফুটিয়ে নেব। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন দিয়ে দিচ্ছি সানরাইসের শাহি গরম মশলা। ফাইনালি আমার রেসিপি কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে এভাবেই আমার পাশে থেকো। বাই, টাটা।